ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। হায় ভবানী বলিয়ে ভবে যাব চলে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট্ট ছেলে। চলে এসেছি আমরা এখন তারাপীঠে আছি, এই রুমটায় আছি আমরা, ঠিক আছে। এখানে একটা মিরর দিয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে বড়, ঠিক আছে। এই যে ওয়ার্ড্রপ বড়, এই যে আমার মা, এই যে দিদা খাচ্ছে, এই যে দাদা বেরিয়েছে। আর এখানে কটায় পৌঁছেছি? আমরা বাড়ি থেকে বেরিয়েছি 11টার সময়। আমি নিজে ড্রাইভ করেছি, তো 11টায় বেরিয়ে রাস্তায় আমি 3বার দাঁড়িয়েছি, কারণ সব ফ্যামিলি যাচ্ছে তো ওরা একবার থেকে আসতে পারে। 3বার দাঁড়ানোর পরে আমি দেখতেই পাচ্ছ, একটু গেটটা খোলো। এই যে এটা আমাদের টয়লেটটা, ওয়াশরুমটা খুবই বাজে, মানে দেখানোর মতো না এটা, ঠিক আছে। এটাতে ইয়ে করে দিয়েছে, একটা গিজার দিয়েছে। এই যে এটা আমার ভাইজি, এটা আমার ভাইজি এখন ঘুমাবে। এটা আমার বৌদি, এই যে দেখে না মুখ পুচ্ছে, এটা মা। তুমি কি দিয়ে খাচ্ছ আজকে? কালকে পুজো দেবে তো, কি খাচ্ছ আজকে? দেখে নাও, মিষ্টি রুটি, মিষ্টি রুটি, ঠিক আছে। আর আমরা এদের কাছ থেকে পুজো দেবো কালকে, দেখে নাও তোমরা, ঠিক আছে। এটা আমাদের পুরোহিত পান্ডা, এটা আমাদের, ঠিক আছে। তোমরা পারলে এখান থেকে নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নেবে, আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে হচ্ছে পুরো রুমটা, এখানে 3টে বেড দিয়েছে, 2টো সিঙ্গেল বেড দিয়েছে, একটা ডবল বেড দিয়েছে, হ্যাঁ। আর এই পাশে একটা মানে ওয়ার্ড্রপ টাইপের দিয়েছে, ছোট একটা ডয়ার আছে, ঠিক আছে। আর কিছু না। ওই পাশে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এই পাশে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ঠিক আছে। এই যে আমার এই বাজে মুখটা, ঠিক আছে। এই বাজে মুখটা আমার দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আমরা একটু হোটেলের রুমটার বাইরেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। রুমটার বাইরেটা দেখে নাও, ওকে গাইস, রুমটার বাইরেটা দেখে নাও একটু। এই যে রুমটার বাইরে, এটা হচ্ছে, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, ঠিক আছে। লিফট আছে, সব আছে, ওয়াইফাই কানেকশন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। দেখে নাও রুমটা, ওকে। ওই যে আমাদের গাড়িটা আছে এখানে, দেখতে পাচ্ছ। আমাকে আবার আমার দাদা ঘরে পাঠালো, মানে আমার স্মোক করবে, খেয়ে উঠে আমার দাদা স্মোকিংটা খুবই দরকার, স্মোক করবে, ঠিক আছে। হ্যাঁ, তোয়ালেটা এই ভালো। আর এরকম একটা টাওয়াল দিয়েছে এখানে, 2টো হ্যান্ড ওয়াশ দিয়েছে, একটা এসি আছে, কিন্তু আমাদের এখন এসি লাগবে না, একটা বড় জানলা দিয়েছে। এখানে একটা ভালো পেন্টিং আছে, খুব সুন্দর, পাখা আছে, শীতকালে তো এসব লাগবেই না। আর ওই দিকটা দেখালাম না, ঠিক আছে। এবার দেখো গাইস, আমি জিনিস দাদা, बहन এই দুটো যে দাদা দাঁড়িয়ে ছিল, এই দুটো আমাদের হোটেলের রিমান্ডের স্টাফ হয়, আর কিছু না। বাবা জামা প্যান্ট ছাড়ছে। এই যে হচ্ছে এটা আমাদের হোটেল, এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল ফোন। আচ্ছা, এটা কি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছি, এই ঢুকে গেলাম ঝাড়খণ্ড। হ্যাঁ, আমরা এখন
দেওঘর, এই তো ইয়ে দেওঘর, রাজগীর। আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি, তাই তো? বাথরুম পেয়েছে বলছো, এখন বাথরুম করবো। এখন একটু এখানে ব্রেক নেওয়া হবে। ঠিক আছে, জায়গাটা একটু নেমে দেখালাম। সবে 20 কিলোমিটার এসে আমাদের সবার টয়লেট পেয়ে গেছে। ঠিক আছে, একটু দেখাচ্ছি নেমে তোমাদেরকে জায়গাটা, খুবই সুন্দর। ঠান্ডা আছে। এই যে জায়গাটা দেখতে নিন, খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, খুবই খুবই একদম কিছু বলার মতো নেই জায়গাটাকে নিয়ে। যেদিকেই তাকাবে সেদিকে মাঠ মাঠ আর মাঠ, শুধু রাস্তা দেখে, পুরো রাস্তা। কাম টু মাই চ্যানেল বাড়ির ছোট্ট ছেলে। আমরা চলে এসেছি এখন ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। ঠিক আছে, ওই যে দেখে নাও ঝাড়খণ্ডের ওখানে একটা বোর্ড লাগানো আছে। আমি জুম করছি, জানি না দেখতে পাবে কিনা। ওই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, দাঁড়ালাম, একটু ব্রেক নেওয়া হলো এখানটাতে। এখানে বাবা আছে, এদিকে দাদা গেছে, একটু মানে রেস্ট নেওয়া হলো এখানটাতে। ঠিক আছে, এই যে আমাদের গাড়ি। খুবই সুন্দর লাগছে আমার এই জায়গাটা, মানে খুবই সুন্দর লাগছে, খুবই মানে খুবই সুন্দর জায়গাটা। তোমরা যদি আসতে চাও আসতে পারো। তারাপীঠ থেকে মাত্র 2 ঘন্টার রাস্তা। আমরা তারাপীঠে এসেছিলাম, এখানে আসার কোনো কথা ছিল না, আমরা এখানে এলাম। তোমাদেরকে আরও দেখাচ্ছি, আমরা যাবো ওইদিকে। আমরা আজকে ম্যাসেঞ্জার যাবো, এগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখে নাও জায়গাটা। আমি এই ব্লগটা একটু স্টপ করছি, ফটোশ্যুট হবে আমাদের। কি সব বলছি আমার মা, সত্যি। আচ্ছা, আজকে আমরা কোথায় যাবো? দেওঘর। ঝাড়খণ্ডে কোথায়? ঝাড়খণ্ডে তো অনেক জায়গা আছে। ম্যাসেঞ্জার। ওখানে কি আজকে স্টে করা হবে না আজকে আবার ব্যাক? আজকে ব্যাক। হ্যাঁ, হোটেল আমরা কটায় ছেড়েছি? 11টা। কিন্তু হোটেলটা হাটটার কিছু আছে, হাটটার কিছু আছে, সেই হাট শেষ করে যাচ্ছে। আমরা হোটেল সোনুতে ছিলাম, তারাপীঠে। খুব সুন্দর ছিল হোটেলটা। এই দেখো এখানে একটা ক্যাম্প গাড়ি ছেড়ে দিয়েছে। কিন্তু কালকে আমরা মায়ের গাছগুলো দেখো, কেমন পেছানো পেছানো গাছ। লম্বা লাইন লরির পুরো লম্বা লাইন। আমাদের কেন নেবে? না না, মহাবিদ্যালয়। বিদ্যালয়।
খাবি কেন কেন খিদা পাচ্ছে খাবো না চপ আছে বললে চপ দাও। রোদ উঠেছে খুব রোদ উঠেছে এখানে খুব রোদ উঠেছে চপ নেবি শুধু কিভাবে মুড়ি খাচ্ছে চারটে চপ আমরা ঝাড়খণ্ডে আছি। হ্যাঁ এখনকার ওয়েস্ট বেঙ্গলে পুরি বিরিয়ানি খেলাম। বড় বিক্রি হচ্ছে। এখানে বিরিয়ানি খাওয়ার থেকে শুধু লেবু জল খেয়ে থাকা ভালো বাজে রান্না। আমি খাইনি তাও বলছি ভালো খেতে চপ চপগুলো কত 5 টাকা করে? কত টাকা নিচ্ছ? ও মানে 6 টাকা। কালকে থেকে চপগুলো ভালো। কালকে পাতে বানালে যেখানে জল গরম করলাম তারপর হনুমালিনী তলার যে গলিটা তার আগেই তিনটে দোকান আছে পর পর ওইখান থেকে ওইখানকার চপ খেতে চপ 6 টাকা করে নিয়েছে। আমাদের নানি এখন আর যে আমাদের রানী না ওটা আছে রানী এই যে আমাদের রানী এই যে রানী আমাদের এই জ্যামটা কিন্তু এটা এখানকার হাট বিহারের লোকেরাও আলু পেঁয়াজ সব খায়। যারা খায় না তো যাবে বিহারে তো বাবুদার বোনের চুড়ি আছে না আমাদের পাড়ায় যে থাকে আর এটা বিহার না এটা ঝাড়খণ্ড বিহারের পরে উত্তরপ্রদেশ, এটা উত্তরপ্রদেশের পরে ঝাড়খণ্ড উত্তরাখণ্ড। আমরা খাই এখানে চলে না ঝাড়খণ্ডে আছি আমরা এখন জ্যাম লেগেছে যাতে এরকমই রাস্তা চলে 2:30 বেজে গেছে। জায়গাটার নাম দুর্গা মন্দির শীতলা শিকারিপাড়া এখানে নাকি শিকার হয় শিকারিপাড়া নাম। হ্যাঁ, টপ না। এই তো এখানে টিফিন বিক্রি হচ্ছে। কি টিফিন আছে কি টিফিন আছে একমাত্র ওই আছে। কিন্তু চপ সব ভালো না খান্নার কাছে। খান্না এই যে কলকাতা খান্না বাস এখানে খালি হচ্ছে এখন লোক আছে না তেল কি ভরতে হবে এখন তেল ভরতে হলে এখানে একটা ইন্ডিয়ান অয়েল ছিল এখান থেকে ভরে নিতে হবে। এইটা তেলে চলছে এটা পেট্রোলের গাড়ি ডিজেল এটা ডিজেলের গাড়ি পরে ফাঁকা দেখাচ্ছে। একটা জিনিস দেখাই তোমাদেরকে রোদটা দেখো বহুত বাজে রোদ উঠে গেছে এই রোদটাতে আমরা এখন কি যে করবো এই যে বাজে রোদটা আমাদের শেষ করে দিল এমনি সোয়েটার পরে আছি তার মধ্যে গাড়ি এত জোর খুব বাজে অবস্থা হবে এটা হলো নাকি হলো আরো ঠান্ডা পড়ে। এই দিকে পৌঁছে যাবে দিকে তো দেখো এর ভেতর
ভেতরটা এটা কিছু একটা আছে মনে হয়, সাজানো গোছানো আছে ভেতরটা। কি নামটা আমি কিছু লেখা নেই। মনে তো হচ্ছে চার্চ চার্চ চার্চ। দেশি মুরগি। হ্যাঁ, দুপুরে কি খাওয়া দাওয়া হবে? হ্যাঁ, লিট্টি চোখা কিন্তু খেতে ভাল লাগে। গরু আছে ওর গাড়ি। করে গরু নিয়ে যাচ্ছে, গাড়িটা আটকে গেছে। গাড়িটা আটকে গেছে, গরু নিয়ে যাচ্ছে। ঠিক আছে, নীল কালারের স্কুলে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা। এখানে কোথায় স্কুল? এই যে কি নাম, কিন্তু তার আগের নামটা কি? আমি গাইছি আমি বিহারি ভাষা পড়তেই পারি, হিন্দি আমি পড়তেই পারি না। কেন বলতে পারি? কিন্তু বলতে পারি। হ্যাঁ, স্কুলে সংস্কৃত শেখায়নি? সব কথা ঠিক, এসব ভালো না একদম।
রোদা উঠে গেছে। দেখো দেখো গাইস জায়গাটা পুরো পুরো জঙ্গল। জায়গাটার নামটা কি? এটা কি জায়গা? এটা কি লেখা আছে? Come here, come here, come here, come here, brother, come here. দেখো গাইস, দেখেছো? কাটা কাটা গাছ, খুবই সুন্দর লাগে জায়গাটা। নিচে তো জমি আছে এখানে, ঠিক আছে, চাষবাস হয় এখানে, কিন্তু এই যে এই জায়গাটা হেভি সুন্দর লাগে, হেভি সুন্দর। এই পাশটাও আছে কিন্তু এই পাশটা দেখা যাচ্ছে না জঙ্গলের জন্য। এই যে রানী, কাম হিয়ার, কাম হিয়ার, আস্তে 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 আস্তে। এই দেখো সামনে সামনে, ওই যে ওই যে তো ফোনটা দে না, ফোনটা একটু বন্ধ করছি আমি এখানে, ঠিক আছে, পরে আসছি আমি। চলো চলো। দুটোই লোক রাস্তা পড়েছিল, এক পাল্টা পড়েছে, পড়ে গড়াচ্ছে। এই যে এতটা ঘোরাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাইস গাইস হ্যালো, এই তো রাস্তা। দেখো দেখো গাইস, শুধু দেখতে থাকো, দেখতে। এগুলোকে কি বলো, কি বলে বলো তো? এই যে দেখো, এই যে ফটো তো যাও মানে